নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার পেজ থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিকেন দো পেঁয়াজা করার জন্য এখানে 1 কেজি বোন সমেত আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটার পিসটা একটু বড় বড়ই করেছি। আপনারা চাইলে বোন ছাড়াও নিতে পারেন। তো এইভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেন ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। চিকেনটাকে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, চিকেনগুলো একটু ব্রাউন কালার এলেই আমি তুলে নেব। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলো এক একটা করে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। চিকেনগুলো এবার উল্টিয়ে দেব একটা পিঠ। এইভাবে সমস্ত চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু কালার এলেই ভেজে তুলে নেব। এইরকম একটু গোল্ডেন কালার এলেই চিকেনগুলো তুলে নিতে হবে। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেন ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে, সেই তেলের মধ্যে এখানে আমি বড় 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। চিকেন দো পেঁয়াজাতে কিন্তু পেঁয়াজ বাটাটা মাস্ট, আর পেঁয়াজ বাটাটা একটু বেশি করেই দিতে হবে। আর এই পেঁয়াজ বাটাটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিলাম। এবার এই পেঁয়াজ বাটার মধ্যেই আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা। রসুনটা খুব বেশি দেওয়ার দরকার নেই এখানে। আদা বাটা দিলাম 1/2 চামচ মতো। আর এখানে একটু কালার হওয়ার জন্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেব, বা কাশ্মীর লঙ্কার গুঁড়োও দিতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতো। আর দিলাম জিরে আর শুকনো লঙ্কা বাটা। এই সমস্ত কিছু দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার 1 কেজি চিকেনের জন্য আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এই টমেটো পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এই কষানোটার উপরই নির্ভর করবে কিভাবে আপনার মাংসটা খেতে ভালো হবে। তো এই কষানোটা ভালো করে করতে হবে। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার বাটি ধোয়া একটুখানি জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এই বাটি ধোয়া জল দিয়েও খানিকটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে তাহলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। মশলাটা আমার ভালোই কষা হয়ে গেছে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এতক্ষণ পর্যন্ত কোনো লবণ দিইনি, তাই স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আরও একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোটা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে উপর থেকে ভালো তেল উঠে গেছে। এবার যে আমি ভেজে রেখেছিলাম চিকেনগুলো, এইবার চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে চিকেনের সঙ্গে আর এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিকেন দো পেঁয়াজা কিন্তু এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে। তো সমস্ত চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। চিকেন থেকে আর মশলার জল বেশ অনেকটাই বেরিয়েছে। এর আগে আমি একটু বাটি ধোয়া জল দিয়েছিলাম।
একটুখানি দিলে চিকেনটা ভালো সুসেদ্ধ হয় আর খেতেও ভালো লাগে। তো এই চিকেন দো পেঁয়াজাতে কিন্তু খুব একটা বেশি জল দেওয়ার দরকার হয় না। তো আমি এইভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করলাম। আলাদা একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানটা একটু গরম করে এখানে আমি 2 চামচ মতো ঘি দেব। ঘিটা একটু গরম হলে এখানে আমি কিছুটা মশলা ফোড়নে দেব। সেটা দেব গোটা গরম মশলা আর 1 চামচ মতো, ছোট 1 চামচ মতো সাজিরে। এই ফোড়নটা দিলে কিন্তু এই চিকেন দো পেঁয়াজার স্বাদটাই বদলে যাবে। আর এখানে আমি দেব কতগুলো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এই চিকেন দো পেঁয়াজার সঙ্গে খুব ভালো যায়। এই সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা। এই গোটা গরম মশলার গন্ধটা বেরোলেই, ভাজা গন্ধটা বেরোলেই এর মধ্যে দিয়ে দেবো কিউব কিউব করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে একটু বেশি পরিমাণে দেব। পেঁয়াজটা দিয়ে একটু সতে করে নেব। পেঁয়াজটা একটু সতে করে নিলাম। পেঁয়াজটা কাঁচাও থাকবে না আবার ভাজাও হবে না, এইভাবে সতে করে নিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলাম। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার পেঁয়াজ সতে করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে এর সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই রান্নাটা শেষ। গরম গরম ভাতের সঙ্গে বা রুটি, পরোটা সবার সঙ্গেই এই চিকেন দো পেঁয়াজা খেতে ভালো লাগে। আর আমার রান্নাটা হয়ে এসছে। আবার নতুন কোনো রান্নাতে আপনাদের সঙ্গে দেখা হবে।